যাও বস। আলাও নালে শুনছেন? ভোটের সময় ভোটের সময় একজন নেতা এসেছে, 1000 টাকা দিয়ে একজন চাচাকে বলছে, আব্বা শুনছেন আব্বা, যে চাচা ভোটটা তো এসে গেল, 1000 টাকা লাও, আমায় ভোটটা দিও। আপনাদের এলাকায় হয় এরকম? আপনারা নেন তো? এই সত্যি বলছিলেন না? এখন মন দিয়ে শোনে রে, মন দিয়ে শোনে। আমার ভাই কিন্তু রোদে কষ্ট করছে, একটু মন দিয়ে শুনে নাও। এই জলদি করে দেখো, জলদি করে দেখো। এখন ওই মুরব্বী চাচা খুব চালাক। ওই চাচা বলছে, হ্যাঁ বাবা 1000 টাকা দিবি, খরচ হয়ে যাবে। এক কাজ কর, আমার একটা গাধার খুব দরকার, তুই একটা গাধা কিনে দে। যা, এই 1000 টাকা নিয়ে একটা গাধা কিনে দে, আমি টাকা নিলে কোথাও খেয়ে ফেলবো, খরচ হয়ে যাবে। গাধাটা থাকলে তবুও গাধার পিঠে বুঝা টোজালে এইদিক ওদিক ঘুরতে পারবো, ইনকামের রাস্তা হবে। শুনছেন? এখন ওই নেতা ভোট নিবার লোভে, ভোট এসে গেছে তো, ভোট এলে তো নেতাগুলো যে পাগলা টাইপের হয়ে যায়, কি করবে এটা বুঝে আসছে। ওই সময় ওই বাজার ও বাজার সি বাজার খুঁজছে গাধা কেনার জন্য, রোদে কালো শিয়া হয়ে সন্ধ্যার দিকে ফিরে এসে বলছে, চাচা কোন জায়গায় কোন বাজারে গাধা পেলাম না, যে গাধাই কিনতে যায় যত কমই হোক 20-30 হাজারের কোনো গাধা নেই। তো তুমি এক করো বাপ, অনেক কষ্ট করে ফেলি, অন্য জায়গায় আর যাওয়াই হলো না, তুমি 1000 টাকা রাখো, আমায় ভোটটা দিও, কেন 20-30 হাজারের কমে গাধা পাওয়া যাচ্ছে না। তখন চাচা বলছে, কেন বাবা বেইজ্জতি করছিস আমাকে? তোর নেতাদের একটু মিজাজ হয় আবার, তুই তো বেইজ্জতি করলাম তোমাকে। বলছে, দেখ বাবা, আজকের বাজারে যদি 20-30 হাজার টাকার কমে গাধা না পাওয়া যায়, তুই আমাকে গাধার থেকেও ছোট করে 1000 টাকায় কিনতে এসছিস। শুনছো? হে শুনি, ভাবো নিজের মূল্য ভাবো। তুমি 500 বিক্রি হচ্ছে, আজকে তো 500 গাধা পাওয়া যায় না, 50,000 টাকা কম করে নাম গাধা। তোমার মূল্য গাধা থেকেও কম তুমি নিজে করেছো, তাই গাধা মারলে যদি বিচার না হয়, তা 500 টাকার গাধার থেকেও মূল্য কম যার, তার হয়ে কখনো বিচার হয়? বোঝো, 1500 বিক্রি হয়নি, তুমি নিজের মূল্য নিজে কমিয়ে দিয়েছো, কাল 500 আর দেবে না। একটা দিন আসছে, কেন সব সিট রিজার্ভ হয়ে যাবে, রিজার্ভ। মুসলমান ক্যান্ডিডেট আর দাঁড় করাতে পারবে না, আইন করে ফেলবে। তাহলে মুসলমান যখন ক্যান্ডিডেটই দাঁড়াবে না, তো মুসলমান ভোট দিল না দিল, আমরা সব ভাগযোগ করে নেবো। যা, থাকতে থাকতে বোঝো, বোঝার হয় তো ভালো, না বোঝার হয় একটু যেতে যেতে আমায় দুটো কথা বলে যে, ও ছোট বড় কথা, আল্লাহ দেখবে। কথা বুঝে আসছে? আজ মসজিদ মাদ্রাসা কবরস্থানকে ভাঙছে কোন পাওয়ার দিয়ে বলুন? দিদি মুদি কোন পাওয়ারে ভাঙছে? এই যে দুর্গাপুরে পল্টু যাচ্ছে মমতা মাদ্রাসা ভাঙলো, আসামে, গুজরাটে, উত্তরপ্রদেশে বিজেপিরা মাদ্রাসা ভাঙছে, কোন পাওয়ারে? জোরে বলো। রাজ পাওয়ারে। তাহলে রাজ পাওয়ার যখন তোমার মসজিদ মাদ্রাসা ভাঙছে, তাকে ডিফেন্স করার জন্য আমাদেরও রাজ পাওয়ার দরকার আছে না নাই? আমি আব্বাস সিদ্দিকী হুজুর, আমি নাই রাজ পাওয়ারে দাঁড়ালাম না, কিন্তু আমার ভাইটাকে দাঁড় করিয়েছি, তোমার ভাইটাকেও দাও। তুমি নাই মৌলানা সাহেব, ইমাম সাহেব, ঠিক আছে, তোমার ভাইটাকে দাও। এবং তার সাথ আপনাদের দেওয়া দরকার আছে না নাই? একটু মাথায় ঢুকাও। একটু কষ্ট করলে 2-5-10 বছর পুরো সাগরটা হাতে পেয়ে যাবে। আর যদি ভিক্ষা লাও, ওই এক বদনা নয়, 1 ফুটা করে দিচ্ছে, কালকে ওটাও বন্ধ হয়ে যাবে। 2-10 বছর কষ্ট করতে হবে। কথা মাথায় ঢুকছে তো? যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। একটা শেষ কথা, কেউ কষ্ট পেলেন, ঠিক বলছেন? তাহলে ভাইজানের কথাই সহমত তো? বাবাজির কথাই সহমত তো? বিক্রি হবেন না তো? হাত তুলে বলুন, আল্লাহকে সাক্ষী রেখে বলুন, হাত নাবান। আচ্ছা বলুন তো ভাই, ওই যে ঘরের মধ্যে যেখানে ভোট দেয়, ওখানে আমিও থাকবো না আর কেউ থাকবে না, হাত তো তুলে দিলেন, ওখানে আল্লাহ আছে না?
তা ভোটটা দিবার সময় ভাববেন এটা ওয়াকাফকে মিটাবার জন্য দিলাম না বাঁচাবার জন্য দিলাম।